সারা সপ্তাহ তো গ্যাসের চুলাতেই রান্না করি, কিন্তু শুক্রবার মানেই আমাদের বাড়িতে অন্যরকম অনুভূতি। তাই আজ মনে হলো মাটির চুলার ধোঁয়া, আগুন, গ্রামের সেই আসল স্বাদটাই ফিরিয়ে আনি। হয়তো কষ্ট একটু বেশি হবে, কিন্তু আগুনের টুকটুক শব্দ আর রান্নার গন্ধ মনে হয় যেন ছোটবেলার দিনগুলো আবারও ফিরে এসেছে। আজকে মায়ের জন্য বিরিয়ানি রান্না করলাম, নিজের হাতে মাটির চুলায় মায়ের হাসি দেখার জন্য। এতটুকু কষ্ট যেন আজ আশীর্বাদ মনে হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আমি কিন্তু একটি গ্রামের মেয়ে আর একটি গ্রামের বউ, এরপরেও কিন্তু আমরা সব সময় গ্যাসের চুলাতে রান্না করি, কখনোই তো মাটির চুলাতে রান্নাই করা হয় না। বাবার বাড়িতেও গ্যাসের চুলায় রান্না করা হয়, আর শ্বশুর বাড়িতেও গ্যাসের চুলায় রান্না করা হয়। আর মাটির চুলায় তো কখনো রান্নাই করা হয় না, কিন্তু মাটির চুলায় রান্না করা খাবার খেতে নাকি অনেক বেশি মজা। তাই আজকে ভাবলাম, আজকে যেহেতু শুক্রবার, আজকে আমরা না হয় একটু মাটির চুলায় রান্না করে খাওয়া দাওয়া করি। বাবার বাড়িতে আসলে কিন্তু আমার মা কখনোই আমাকে রান্না করতে দেয় না, তাই আজকে ভাবলাম আজকে আমি সবাইকে রান্না করে খাওয়াই। আর রান্না করে খাওয়ানোর পর কেউ যদি প্রশংসা করে, প্রশংসা শুনতে কিন্তু ভালোই লাগে। এই তো আজকে শুক্রবার, তাই আজকে আমরা রান্না করব বিরিয়ানি। আর বিরিয়ানি কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। তাই আজকে আমি এত সুন্দর গ্রামীণ পরিবেশে মাটির চুলায় বসে রান্না করতে শুরু করে দিলাম বিরিয়ানি। আমি বিরিয়ানি রান্না করার জন্য সর্বপ্রথম ভেজে নিলাম মুরগির মাংসগুলোকে। আর তোমরা হয়তো বা আমার থেকে অনেক বেশি বিরিয়ানি রান্না করতে পারো। আমি তো তেমন বেশি একটা ভালো পারি না, যতটুকু পারি ওইভাবে রান্না করার চেষ্টা করি। আমরা কিন্তু সবাই বিরিয়ানি লাভার, আমাদের বাড়ির মানুষই না, আমার হাজবেন্ডও কিন্তু বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। বলতে পারো আমাদের থেকে আমার হাজবেন্ডই বেশি খেতে পছন্দ করে। কিন্তু দুঃখের ব্যাপার হলো সে তো এখন আমার বাবার বাড়িতে নেই, যার কারণে তাকে আমরা দিয়ে খেতে পারবো না। তার জন্য খারাপই লাগছে। তো আমি পাত্রের মধ্যে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি হালকা করে ভেজে নেওয়ার পর সেখানে একটু আদা বাটা দিয়ে দিছিলাম। এখন আমি সেইখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। আমি সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব 3 চামচ পরিমাণ লবণ। আর আমি কিন্তু সবসময় আমার মতো করে বিরিয়ানি রান্না করি। আর আমি তো কখনোই বিরিয়ানির মধ্যে দুধ ব্যবহার করি না, কিন্তু আমার মা নাকি বিরিয়ানির মধ্যে সবসময় দুধ দেয়, তাই আমি আজকে দিয়ে দেখলাম যে কেমন হয়। তো এখন সবকিছু কষানো হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলোকে। পর মাংসটা কিছুটা কষানো হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো সস। তোমরা কারা কারা আছো যারা আমার মতো বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করো? বিরিয়ানি খেতে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমিও দেখতে চাই কারা কারা আমার মতো বিরিয়ানি লাভার আছো। এই তো এখন সবকিছু কষানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলার চাউলগুলোকে। আর পোলার চাউলটা কষানো শেষ, তাই এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। সবকিছু এখন ভালোভাবে নেড়ে চেড়ে ডেকে রেখে দিলেই আমার বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। এই তো বিরিয়ানিটা রান্না শেষ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাইকে আল্লাহ হাফেজ।